তোমার কি সিলেবাসে অলংকার আছে? তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। আমরা এই ভিডিওতে জানবো অলংকারের সেই গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন সম্পর্কে, যেগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক কথায় বলতে পারো এগুলো অলংকার থেকে সেই সাজেশন প্রশ্ন এবং উত্তর, যেগুলো ফাইনাল পরীক্ষার খুবই সহযোগী। আমরা দেখে নেব সেই প্রশ্নগুলো কি কি এবং তার উত্তর সহ। এখানে দেখানো হয়েছে অলংকারের শ্রেণী বিভাগ, অর্থাৎ অলংকারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। প্রথমত অলংকারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শব্দ অলংকার আর একটা হচ্ছে অর্থ অলংকার। শব্দ অলংকারের আবার বেশ কয়েকটা ভাগ আছে, যেমন অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরাবধাভাস। এছাড়াও বেশ কিছু উপভাগ আছে, যেমন অনুপ্রাসের মধ্যে থাকছে বর্ণানুপ্রাস, পদানুপ্রাস, অন্তানুপ্রাস। আবার শ্লেষের ভাগ আছে আবার অভঙ্গ শ্লেষ, সভঙ্গ শ্লেষ। বক্রোক্তির আবার ভাগ আছে শ্লেষ বক্রোক্তি, কাকু বক্রোক্তি। অনুরূপ অর্থ অলংকারের আবার ভাগ আছে, অর্থাৎ উপমা এবং অন্যান্য অর্থ অলংকার। এই উপমার মধ্যে আবার ভাগ আছে, অর্থাৎ উপমার চারটে অঙ্গ আছে: উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। এছাড়াও প্রকারভেদ রয়েছে পূর্ণ উপমা, লুপ্ত উপমা, মাল্য উপমা। এইভাবে এখানে দেখানো হয়েছে অলংকারের শ্রেণী বিভাগ। এক নম্বরে রয়েছে অলংকার কাকে বলে এবং তার উত্তর। যেমন সাহিত্য স্রষ্টার যে রচনা কৌশল, কাব্যের শব্দকে শ্রুতি মধুর এবং অর্থকে রসাপ্লুত বা হৃদয়গ্রাহী করে তুলে, তাকে অলংকার বলা হয়। 2 নম্বর প্রশ্ন থাকছে অলংকার শব্দের অর্থ কি। অলংকার শব্দের অর্থ হলো ভূষণ বা গহনা। যেমন গহনা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি অলংকার কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে। 3 নম্বরে থাকছে অলংকার কয় প্রকার ও কি কি, অর্থাৎ অলংকারের প্রকারভেদ। এটা আমরা স্কিপ করবো, কারণ একটু আগে আমরা দেখলাম অলংকারকে দুই ভাগে ভাগ করা যায়, প্রধান দুই ভাগ, একটা হচ্ছে শব্দ অলংকার আর একটা হচ্ছে অর্থ অলংকার। এছাড়া থাকছে শব্দ অলংকার কাকে বলে, এটাও আমরা একটু আগে পড়লাম। শব্দের ধ্বনি আশ্রয়ে যে কাব্য সৌন্দর্যের সৃষ্টি হয় তাকে শব্দ অলংকার বলে। 5 নম্বর প্রশ্ন থাকছে অলংকার কাকে বলে। শব্দের অন্তর্নিহিত 5 নম্বর প্রশ্ন থাকছে অর্থ অলংকার কাকে বলে। শব্দের অন্তর্নিহিত অর্থের মাধ্যমে যে কাব্য সৌন্দর্য সৃষ্টি হয় তাকে অর্থ অলংকার বলে। 6 নম্বর প্রশ্ন থাকছে শব্দ অলংকার এবং অর্থ অলংকারের একটি পার্থক্য লেখো। শব্দ অলংকারের আবেদন কানের কাছে, অর্থাৎ শ্রুতি মধুর হয়ে থাকে, এবং অর্থ অলংকার আবেদন বুদ্ধির কাছে, অর্থাৎ এটা একটা মানসিক প্রবৃত্তি হয়ে থাকে। এরপর থাকছে শব্দ অলংকারের প্রকারভেদ। শব্দ অলংকারকে 5 ভাগে ভাগ করা যায়: অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত বদাভাস। 8 নম্বর প্রশ্ন অনুপ্রাস অলংকার কাকে বলে। একই বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার উচ্চারিত হয়ে যখন ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয় তখন তাকে অনুপ্রাস অলংকার বলে। 9 নম্বর প্রশ্ন অনুপ্রাস অলংকারের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহৃত হয়, এর ফলে ধ্বনি, এবং 2 নম্বর এর ফলে ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন অন্তানুপ্রাস অলংকার কাকে বলে। কবিতার এক চরণের শেষে থাকা ধ্বনির সঙ্গে অন্য চরণের শেষ ধ্বনির মিল হলে তাকে বলা হয় অনুপ্রাস অলংকার। 11 নম্বর প্রশ্ন থাকছে শ্লেষ অলংকার কাকে বলে। একটি শব্দ একবার ব্যবহৃত হয়ে যখন একাধিক অর্থ প্রকাশ করে তখন তাকে শ্লেষ অলংকার বলে। আবার দেখো 12 নম্বর প্রশ্ন আছে শ্লেষ অলংকার কত প্রকার ও কি কি। 2 প্রকার, অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ। 13 নম্বর প্রশ্ন থাকছে যমক অলংকার কাকে বলে। একই শব্দ একই স্বরধ্বনি ও একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহৃত হলে তাকে যমক অলংকার বলা হয়। এরপর থাকছে যমক অলংকারের প্রধান বৈশিষ্ট্য কি। যদি একই শব্দের পুনরাবৃত্তি এবং সেই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করাই হলো যমক অলংকারের প্রধান বৈশিষ্ট্য। 15 নম্বর থাকছে বক্রোক্তি অলংকার কাকে বলে। সরাসরি কথা না বলে বাঁকা বা ভিন্ন অর্থে কথা বলার মাধ্যমে যে অলংকার সৃষ্টি হয় তাকে বলা হয় বক্র উক্তি। 16 নম্বর প্রশ্ন বক্রোক্তি অলংকার কয় প্রকার ও কি কি। 2 প্রকার, যথা শ্লেষ বক্রোক্তি এবং কাকু বক্রোক্তি। 17 নম্বর প্রশ্ন থাকছে উপমা অলংকার কাকে বলে। দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করে বা সাদৃশ্য করে যে সৌন্দর্য সৃষ্টি করা হয় তাকে উপমা অলংকার বলে। উপমা অলংকারের 4টি অঙ্গ কি কি। উপমা অলংকারের 4টি অঙ্গ হলো উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং 4 নম্বর হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। 19 নম্বর প্রশ্ন থাকছে উপমা অলংকার কয় প্রকার ও কি কি। উপমা অলংকার হচ্ছে 6 প্রকার: পূর্ণ উপমা, লুপ্ত উপমা, মাল্য উপমা, সারণ উপমা, বস্তু প্রতিবস্তু ভাব উপমা এবং বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা। 10 নম্বর প্রশ্ন থাকছে পূর্ণ উপমা কাকে বলে। এটাই হচ্ছে আমাদের শেষ এবং এই সাজেশনের লাস্ট প্রশ্ন। পূর্ণ উপমা কাকে বলে। যে উপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ এই 4টি অঙ্গই উপস্থিত থাকে তাকে পূর্ণ উপমা বলে। যদি তোমাদের এই পেপারের সমস্ত মান 5 এবং মান 10
এবং মান 2 এর সাজেশনের প্রশ্ন এবং উত্তর প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এর মাধ্যমে যোগাযোগ করে তার উত্তরগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। তবে বলা বাহুল্য এক্ষেত্রে সামান্য পারিশ্রমিক তোমাদেরকে দিতে হবে। যদি এইরূপ ভিডিও অর্থাৎ এইরূপ সাজেশন স্বরূপ ভিডিও এবং পরীক্ষার ফলাফল যাতে ভালো হয় সেইরূপ সহযোগী ভিডিও পেতে চাও, তাহলে এই আইএসপি সুমন খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।